हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आगे भिडियोते आमी प्रिंसेस काट ब्लाउज काटिंग करे देখিয়েছিলাম। तो आज के स्टिचिंगटा देखाबो। तो चलुन भिडियोटी शुरू करा जाक। এখানে আমি মেন কাপড় আর লাইলিন সবকটি পার্ট এরকম পরপর সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি মেন কাপড়ের সঙ্গে লাইলিনের ধার বরাবর একটি সেলাই দিয়ে নেব, অর্থাৎ মেন কাপড় আর লাইলিনের অ্যাটাচমেন্টের যে সেলাইটা থাকে সেটি দিয়ে নেব। তো এখানে আমি একটি পার্ট নিয়ে নিয়েছি এবং সেলাইও করে নিচ্ছি। প্রত্যেকটা ধার বরাবর মেন কাপড়ের সাথে লাইলিনের সেলাইটা করে নিতে হবে। এটি সামন পার্ট, পিছন পার্ট, হাতা সবকটি পার্টে এইভাবে সেলাই করে নিতে হবে প্রথমে। এরপর দেখুন পাশের দিকে যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি সবকটি পার্টকে আমি মেন কাপড় আর লাইলিনের সঙ্গে জুড়ে নিয়েছি। এরপর আমি পরপর পার্টগুলোকে বসিয়ে নিয়েছি। এখানে এটাই যেহেতু প্রিন্সেস কাট তার জন্য আমি পাইপিং নিয়ে নিয়েছি, পাইপিং বসিয়ে নিচ্ছে। এইভাবে ধার বরাবর আমি যেমন শেপ করে কাটিং করা আছে তেমনভাবেই পাইপিংটাকে সেলাই করে নিচ্ছে। পাইপিংটাকে সেলাই করে নেওয়ার পরে এইভাবে ভাঁজ দিয়ে আমি মাঝখানের পার্টটিতে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি পাশাপাশি দুটো সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরেকটি সাইডটাও সেলাই করে নেব। দেখুন একটি সাইড আমি এইভাবে সেলাই করে নিয়েছি পাইপিং বসিয়ে, আর একটা সাইডেও আমি সেমভাবে পাইপিং বসিয়ে সেলাই করে নিয়েছি। এরপর আমি ব্যাক পার্ট সেলাই করব। তো ব্যাক পার্টে আমি মেন কাপড় আর লাইলিনের আমি আগে থেকে ধার বরাবর সেলাই করে রেখেছিলাম। এটি যেহেতু প্রিন্সেস কাট তাই পিছনে হুপ এবং হুপের ঘর হবে, তার জন্য আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবং দেখুন এই উপরে একটি জোড়া ছিল সেটিকেও কেটে নিলাম, এই জায়গাটাতে বোতাম বসবে। এরপর আমি হুপ এবং হুপের ঘরের জন্য পট্টি এবং লাইলিন নিয়ে নিয়েছি। এখানে আমি হুপের পট্টিটা প্রথমে সেলাই করছি। হুপের পট্টিটা দেখুন একটু সরু আছে এবং হুপের ঘরের জন্য যে পট্টিটা সেটি চওড়া। হুপের পট্টিটা আমি সোজা সাইডে বসিয়ে সেলাই করলাম, তারপর এইভাবে ভাঁজ দিয়ে আমি উল্টো সাইডের দিকে পুরোটা দিয়ে আমি সেলাই করছি। তো হুপের পট্টিটা সেলাই হয়ে গেছে। হুপের পট্টিটা পুরোপুরি ভিতরের দিকে সেলাই হয়ে যাবে এবং হুপের ঘরের জন্য যে পট্টিটা সেটা হচ্ছে আমি উল্টো সাইডে বসিয়ে নিলাম প্রথমে। এরপর সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এইভাবে একটু ভাঁজ দিয়ে আমি সোজা সাইডের দিকে অর্থাৎ বাইরের দিকে কাপড়টাকে রেখে আমি সেলাই করছি। এখানে আমি পাশাপাশি দুটো একটু গ্যাপ রেখে দুটো সেলাই দেব, আর এই দুটো সেলাইয়ের মাঝখান থেকেই হুপের ঘরটা হবে। এরপর পিছন পাড়ে টেকেন হবে, তার জন্য আমি টেকেন দিয়ে নিচ্ছি। এটি আমি দুটো সাইডের দিকেই করব এবং দেখালাম না, এখানে একটা সাইড করে দেখালাম। তো এখানে ব্যাক পার্টটা আমার মোটামুটি সেলাই হয়ে গেছে। এরপর আমি কাঁধ জুড়ে নেব। সামন পার্ট এবং পিছন পার্টের যে কাঁধটা রয়েছে সেই কাঁধটাকে আমি জুড়ে নিলাম। এভাবে দুটো কাঁধকেই আমি সেলাই করে নেব। এরপর কাঁধের মাঝ বরাবর আমি রেখে দিয়েছি এবং হাতা নিয়ে নিয়েছি, অর্থাৎ হাতাটাকেও ভাঁজ করে আমি এখান থেকে মাঝ বরাবর বসিয়ে নিলাম। এইভাবে হাতা সেলাই করলে আপনাদের হাতা সেলাইটা পারফেক্ট হবে এবং কোনো পাশে দিকে কাপড় কম বেশি হবে না।
তো এখানে হাতা সেলাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এখানে কোনো পাশের দিকেই কম বেশি হয়নি। তো এরপর আমি গলায় আর পট্টি সেলাই করে নেব, এবং আগেই আমি বলেছিলাম এখানে বোতাম হবে, তার জন্যে বোতামের জন্যে আমি একটা দড়ি করে রেখেছিলাম, সেই দড়িটাকে সেলাই করে নিচ্ছি। এরপর এখানে আমি প্রথমে পাইপিং বসিয়ে নেব। এইভাবে ধার বরাবর আগে পাইপিংটাকে সেলাই করে নেব, নেওয়ার পরে এর উপর থেকে আমি পট্টি সেলাই করে নেব। তো পাইপিং বসানো হয়ে গেছে, এর উপর থেকে আমি পট্টিটাকে সেলাই করে নেব এবং তারপরেই আমি দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।